হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? তো দেখো আমরা কোথায় যাচ্ছি, আমাদের সঙ্গে দেখতে থাকো। কোথায় আমরা গেলাম। এই জায়গাটা খুব সুন্দর, দুপাশে গাছপালা, পুকুর আছে, চারদিকটা পুরো গ্রাম্য পরিবেশ। আমার তো খুব ভালো লাগলো দেখে, চারদিকটা সবুজে সবুজে ভরা। আমরা এসেছি যে আমার জায়ের যে বাপের বাড়ি, সেই বাপের বাড়িতে, সেখানে কালী পুজো হয়। এই কালী পুজোটা হয় 5 দিন ধরে, খুব ঘটা করেই পুজো হয়। এই কালী ঠাকুরের খুব মাহাত্ম্য আছে। সবাই মনের ইচ্ছা পূরণের জন্য মানসিক করে। তো এখানে পুজোটা যখন যেদিন শুরু হয় সেদিন সবাই উপোস থাকে এবং পুজো শেষ হলে সবাই খাওয়া দাওয়া করে। এবং যেটা দেখলাম যে এখানে একটা থালার আকারে বাতাসা তৈরি হয়, সেইটা দিয়ে পুজো দেয় অনেকে। এটাই দেখলাম নতুনত্ব। তো এখানে দেখলাম মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগলো দেখে। আসলে আমি এখানে আগেও একবার এসেছিলাম, কিন্তু পুজোর সময় কখনো আসিনি। তো আমার সেটা দেখে খুব ভালো লাগলো। চারিদিকটা খুব সুন্দর সাজিয়েছে। আমার ছেলে তো পুকুর দেখলে এত খুশি, ঢিল ছোঁড়ার জন্য খুব ভালো লাগে তার। ঢিল ছুঁড়বে বলে এই যে ঢিল আনতে গেল। আমি বলেছিলাম যে এই শাড়িটা পরে আমার তেমন কোনো ছবি নেই, তাই একটু ভিডিও করে দিতে বলেছিলাম ভালো করে। তো সেটাই করছিল। এই যে সাদা গেঞ্জি পরে, ওটা হচ্ছে আমার জায়ের ছেলে। ও বলছে আমরা পুকুরে অনেকবার চান করেছি, তুই কী করবি? আমার ছেলেকে এটাই বলছিল। তো এই যে আমি কথা বলছি যার সঙ্গে, সে হলেন আমার মাসি শাশুড়ি। তো এই পুজোর সম্বন্ধেই সব কথা বলছিল। আমার পাশে বসে আছে আমার শাশুড়ি মা। তো এটা হচ্ছে আমার জায়ের মেয়ে। এই যে তোমরা দেখতে পাচ্ছ সাদা আকারে যে চালা মতন, ওটা হচ্ছে শ্মশান। তো আমার জায়ের মেয়ে সেটাই আমার ছেলেকে বলতে গেল যে ওইদিকে যাস না, ওইটা শ্মশান। তো দেখো তোমরা ওটা কি করছে, যারা এটা জানো তো ভালো করে। এখানে দেখো এত মজা করছে, মজা করতে করতে ধুলো উড়ে যাচ্ছে, কারণ ধুলো ঘাঁটতে তো খুবই ভালোবাসে। এত নাচছে যে ধুলো উড়িয়ে উড়িয়ে নাচছে, খুব মজা করছে এখানে এসে। হঠাৎ দেখলাম পুকুরেতে এমন চান করছে, দেখে খুবই ভালো লাগলো। আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। পুকুর দেখলে কার না চান করতে ইচ্ছা করে। তো ওরাও দেখলাম হঠাৎ করেই চান করতে আরম্ভ করে দিল। এই মুহূর্তটা খুব সুন্দর দেখতে লাগছে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই দেখছিলাম এবং খুব ভালো লাগছিল। তো আমি যেটা দেখলাম পরে জিজ্ঞাসা করে, আমার মনে হয়েছিল যে পুকুরটা গভীর আছে, কিন্তু না, পুকুরটা সেরকম গভীর না। তাই ওরা খুব ভালোভাবেই এইভাবে ওরা মজা করতে পারছে। আসলে গ্রামে যারা থাকে তারা এই মজাটা ভালোভাবে করতে পারে। শহরে তো এতটা পুকুর থাকে না যা এরমভাবে চান করার সুযোগটা পায়। তো ওরা খোলামেলাভাবে বেশ ভালোভাবে সুন্দরভাবে মজা করছে দেখে আমারও ইচ্ছা করছিল যে পুকুরে নেমে পড়ি। জল কার না ভালো লাগে। ওরা সবাই মিলে খুবই মজা করছিল, দেখে খুব ভালো লাগছিল। ওদের খুব আইসক্রিম খেতে ইচ্ছা গিয়েছিল, তাই সামনেই দিলাম একজন আইসক্রিম বিক্রি করছে। তো খেলো,
আমার ছেলে অনেকদিন ধরেই বলছিল আইসক্রিম খাবো, তো কিনে দিলাম। দেখে আমারও খেতে খুব ইচ্ছে যাচ্ছিল, তাই আমিও একটু আইসক্রিম খেয়ে নিলাম।